হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি চলে এলাম আনিশার জন্য টিফিন বানাতে, কারণ তার জন্য খুব ভালো করে আমার রেগুলার টিফিন বানাতে হয়, না হলে সে তার টিফিনটা যেভাবে দিই ঠিক সেভাবেই সে ফেরত নিয়ে আসে। এই জন্য দেখা যায় যে একটু ইন্টারেস্টিং কিছু সবসময় টিফিনে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, আর ফ্রুটস দিলে সেটা এমনিই খেয়ে নেয়। তারপর তার স্কুল থেকে আসার টাইমে প্রতিদিন নানান বাহানা, এই কিনতে হবে সেই কিনতে হবে। রেগুলার আমি হয়তো কিনে দিই না, বাট মাঝে মধ্যে না দিলেও হয় না। এখানে সে অনেক কিছুই কিনেছে, দেখা যাবে অল্প কিছু খাবে, বাকিটা আমি সেরে রেখে দেবো বা কিছু, তাকে এত কিছু কখনোই খেতে দিব না। তারপর সে একটু চকোস খেলো, আমরা দুজনে একটু সিঙ্গারা খেয়ে নিলাম। তারপর চলে এলাম দুপুরে রান্না করে ফেললাম খুব তাড়াতাড়ি করে। ভাত রান্না করলাম আর চিকেন রান্না করলাম। সে সব সময় বসে থাকে, তাকে যেন চিকেনের লেগ পিসটা দেওয়া হয়। শুধু চিকেনের লেগ পিসটা দিলে তো হবে না, তাকে একটু চিকেনের ব্রেস্টের থেকেও কিছুটা পিস দিতে হবে, কারণ চিকেনের ব্রেস্টে যতটা পুষ্টি থাকে লেগ পিসে অতটা পুষ্টি থাকে না, এই জন্য সবসময় আমি দুটোই দিই। দুপুরে কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম, এর মধ্যেই মনে হচ্ছে বিকালে একটু ফুচকা খাওয়া দরকার। তো যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি উঠে ফুচকা ভাজা শুরু করে দিলাম। এদিকে সবকিছু প্রিপারেশন নিচ্ছিলাম যা যা লাগে, কারণ ফুচকা বানাতে প্রচুর জিনিস লাগে, আর একটু বেশি করে বানিয়ে রাখলাম যাতে পরবর্তীতেও খেতে পারি। আর আনিশার তো সব থেকে বেশি ফেভারিট খাবার ফুচকা, আর সেটা সে নিজে বানিয়ে খেতে পছন্দ করে। মানে আমি যদি তাকে বানিয়ে দিত সেটা সে পছন্দ করে না, সে নিজে নিজে বানিয়ে খাবে। তারপর আমি একটু ভেলপুরি খেলাম, আমি ভেলপুরি অনেক বেশি লাইক করি, আর আমার হাতেরটা তো আরো বেশি মজা হয়। তারপর সে একটু ড্রয়িং করা প্র্যাকটিস করছিল, তারপর একটু নাচানাচি করছিল। ইদানিং প্রতিদিন সন্ধ্যা হলেই সে আলমারি থেকে ইচ্ছা মতো ড্রেস বের করবে, আলমারি উল্টাপাল্টা করবে, তাকে কিছু বলা যাবে না, কিছু বলিও না, আর এভাবে করে নাচানাচি করবে টিভির সামনে দাঁড়িয়ে। আজকে ডিনারে দুজনেই স্যুপ খেলাম, তারপর আনিশাকে ঘুম পাড়িয়ে আমি একটু চলে এলাম টিভি দেখতে। তো আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো জানিও। টাটা।